আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রাজকণ্ঠের মণিমালার নতুন একটি গল্পে। আমাদের আজকের আয়োজন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্তের কাহিনী সংক্ষেপ। উপন্যাসে লেখক নিজেকে শ্রীকান্ত হিসেবে উপস্থাপন করেছেন, যদিও মানুষের মধ্যে এখনও দ্বিমত আছে যে শ্রীকান্তই আসলে শরৎচন্দ্র কিনা। চলুন শুরু করা যাক শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ড, শ্রীকান্ত ও ইন্দ্রনাথ। ভবঘুরে জীবনের শেষ প্রান্তে এসে শ্রীকান্ত তার বাল্যকালের কিছু স্মৃতি ফিরে দেখার চেষ্টা করছে। তার জীবনে কখনোই ভালো কিছু করা হয়নি। এক কথায় বলা যায়, সমস্ত জীবনটাই একটা ছিছিতে ভরা। সংসার ধর্মও কখনো তেমন পালন করেনি। কৈশোরে শ্রীকান্তর একজন আদর্শ ছিল, এক ভবঘুরে ছেলে, নাম ইন্দ্রনাথ। বয়সে শ্রীকান্তের থেকে কয়েক বছরের বড় হবে, তবে সত্যিকারের নির্ভীক পাণ্ডুলে বলতে যা বোঝায়, ইন্দ্রনাথ ঠিক তাই। ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের প্রথম দেখা হয় একটা ফুটবল মাঠে। বাঙালি আর মুসলমানদের মধ্যে ফুটবল খেলার এক পর্যায়ে কোনো এক কারণবশত উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। আস্তে আস্তে দর্শকদের মধ্যেও সেই মারপিট ছড়িয়ে পড়ে। সেই গণ্ডগোলের মধ্যে হঠাৎ ছন্ডা মার্কা 7-8 জন ছেলে মিলে শ্রীকান্তকে মারতে শুরু করে। এমন সময় হঠাৎ কোথা থেকে দেবদূতের মতো ইন্দ্রনাথ এসে হাজির হয়। অত্যন্ত সাহসের সাথে সেই ছেলেগুলোকে মেরে তাড়িয়ে দিয়ে শ্রীকান্তকে রক্ষা করে নিয়ে আসে। সেই থেকে ইন্দ্রনাথ শ্রীকান্তের মনে একটা আলাদা স্থান তৈরি করে নেয়। শ্রীকান্ত তার পিসির বাড়িতে থেকে পড়াশোনা করত। সেখানে পিসির ছেলে মেজদার কঠোর তত্ত্বাবধানে চলত তাদের পড়াশোনা। একদিন সন্ধ্যার পরে এমনই পড়াশোনার সময় হঠাৎ বাঘের হালুম ডাক শুনে পুরো বাড়িতে হুলস্থুল পড়ে যায়। সেই দৌড়াদৌড়িতে বাতি উল্টে পড়ে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। কেউই বুঝতে পারে না যে কি করবে। আর ঠিক তখনই ইন্দ্র এসে কোথা থেকে সব কিছু সামাল দেয়। অসীম সাহসিকতার সাথে একটা বাতি হাতে নিয়ে একাই ডালিম গাছের নিচে বাঘের দিকে এগিয়ে যায়। এরপরে আবিষ্কার করে যে ওটা আসলে কোনো বাঘ নয়, শ্রীনাথ বহুরূপী। বাঘের বেশ ধরে খেলা দেখাতে এসেছিল। ইন্দ্রনাথ একটা বাউন্ডুলে ছেলে ছিল। পড়াশোনায় তার একটুও মনোযোগ ছিল না। সারাদিন টো টো করে ঘুরে বেড়াতো, সিগারেট খেত, সিদ্ধি খেত। তবে তার ছিল বিশাল এক মন, সবসময় মানুষের উপকার করতে চাইতো। ইন্দ্রর বাবা ছিল না, বিধবা মায়ের সাথে থাকতো। ইন্দ্রর আরেকটা গুণ ছিল, সে অত্যন্ত সুন্দর বাঁশি বাজাতে পারত। প্রায় গভীর রাতে নির্জন ভয়ঙ্কর জঙ্গলে বসে একা একা বাঁশি বাজাতো। সেই জঙ্গলে ছিল ভয়ঙ্কর বিষধর সাপ। কিন্তু সাপকেই যদি ভয় পাবে, তবে তার নাম ইন্দ্রনাথ কেন? তার করুণ বাঁশির সুরে সবাই মুগ্ধ হতো। অনেক দূর থেকে শোনা যেত সেই বাঁশির সুর। বাঁশির সুরে শ্রীকান্তও বেশ আকৃষ্ট হয়। শ্রীকান্ত জানে যে ইন্দ্রনাথ একটা নেশাখোর, ভবঘুরে, কিন্তু তার অন্যান্য গুণগুলোকে সে অবহেলা করতে পারে না। তার মনের কোথাও ইন্দ্রনাথের প্রতি সম্মান ভালোবাসা থাকে, আবার কোথাও জমে থাকে ঘৃণা। তবু সে কোনোভাবেই ইন্দ্রনাথকে অগ্রাহ্য করতে পারে না। আস্তে আস্তে ইন্দ্রনাথের মায়ায় পড়ে যায়। ইন্দ্রনাথ বেশ সাহসী ছিল। মাঝে মাঝে সে গভীর রাতে একা একা ছোট্ট একটা ডিঙি করে মাছ ধরতে যেত। আর এসব কারণেই খুব অল্প সময়ে শ্রীকান্তর মনে ইন্দ্রনাথের জন্য একটা জায়গা তৈরি হয়। খুব তাড়াতাড়ি তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। একদিন রাতে মাছ ধরতে যাওয়ার সময় শ্রীকান্তকে ডেকে নেয়। শ্রীকান্ত প্রথমে মনে মনে ভয় পেলেও তা প্রকাশ করে না। এরপরে সেই গভীর রাতে সাপ, বন্যশূকর, ভূত, নদীর স্রোত সব কিছু উপেক্ষা করে তারা জেলেদের কাছ থেকে মাছ চুরি করে। এই রাতের সব ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রমাণ করে যে ইন্দ্রনাথ আসলে কতটা সাহসী। তবে একবারও সে শ্রীকান্তকে বিপদের মুখে ফেলেনি। সকল কষ্টের কাজ, বিপদের কাজ সে নিজে সামনে থেকে করেছে। সারা রাত শ্রীকান্তকে আগলে রেখেছে। জেলেদের কাছ থেকে বড় বড় রুই কাতলা চুরি করে সেই রাতেই বিক্রি করে দেয় কিছু মানুষের কাছে। তবে সেই অর্থ ইন্দ্র নিজে রাখে না, অভাবী মানুষদেরকে সাহায্য করে। বিশেষ করে তার এক বড় দিদি আছে, অন্নদা দিদি। সে বড় অভাবী।
ইন্দ্রনাথ জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে তাকে সাহায্য করে। এই উপন্যাসে অন্নদা দিদি একটি গুরুত্বপূর্ণ চরিত্র। শ্রীকান্তের মতে যদি অন্নদা দিদির সাথে পরিচয় না হতো তাহলে জীবনের অনেক কিছু বাকি থেকে যেত। অন্নদা দিদি যুগ যুগান্তরব্যাপী কঠিন তপস্বিনীর থেকে কম কিছু ছিলেন না। তারা ছিলেন দুই বোন। কোনো পুত্র সন্তান না থাকায় তাদের পিতা এক অসহায় গরিব বালককে লালন পালন করে। কিন্তু সেই বালক হঠাৎ একদিন অন্নদার বিধবা বড় দিদিকে হত্যা করে পালিয়ে যায়। 7 বছর পরে মুসলমান সাপুরের বেশে সে আবার ফিরে আসে। কেউ তাকে চিনতে না পারলেও অন্নদা ঠিকই তাকে চিনে ফেলে। এরপরে একদিন মাঝরাতে অন্নদা সেই সাপুরে সাউজির সাথে পালায়। সবাই মনে করলো অন্নদা জাত ধর্ম ত্যাগ করেছে, তাই তাকে আর কেউ খুঁজেনি। তবে সাউজি মোটেও ভালো মানুষ ছিল না। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে অন্নদা এক অনিশ্চিত জীবনে পাড়ি দেয়। সাউজির গাঁজা, জুয়া, মদের নেশা ছিল, আর সাথে অন্নদাকে মারধর তো করতই। তবে অন্নদা সব মুখ বুঝে সহ্য করত। তার যে আর কোথাও যাওয়ার উপায় নেই। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। কড়ি চালা, মরা বাঁচানো সহ সাপ খেলা দেখানোর নানা কৌশল শেখানোর কথা বলে সাউজি ইন্দ্রনাথের কাছ থেকে প্রায় টাকা পয়সা নিত। কিন্তু অন্নদা ইন্দ্রনাথকে নিজের ভাইয়ের মতো দেখত। ইন্দ্রনাথকে অন্নদাকে দিদির মতো দেখত। শেষে আর থাকতে না পেরে একদিন অন্নদা ইন্দ্রকে সব সত্যি কথা বলে দেয় যে এ সব মিথ্যে, আসলে তারা কোনো বিদ্যেই জানে না, সব লোক ঠকানো ব্যবসা। এত বড় প্রতারণার কথা শুনে ইন্দ্রনাথ কষ্ট পায়। অন্নদা আর সাউজিকে প্রচুর গালাগালি করে তাদের সাথে সকল সম্পর্ক ত্যাগ করে বাড়িতে চলে আসে। শ্রীকান্তও তখন তাদের সাথে ছিল। আসলে ইন্দ্র অন্নদাকে নিজের আপন দিদির মতো ভালোবাসত। তাদের অভাবে নিজের জীবন বাজি রেখে মাছ ধরে সাহায্য করত। আর তাদের কাছে এমন প্রতারণার শিকার হয়ে ব্যাপারটা ইন্দ্র আর মানতে পারেনি। তাই তো সে তার প্রাণপ্রিয় দিদির সাথে সকল সম্পর্ক ত্যাগ করে। এর কয়েকদিন পরে অন্নদা ইন্দ্রনাথ আর শ্রীকান্তকে ডেকে পাঠায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় যে সাউজিকে সাপে কেটেছে। একটু পরে সে সকলের সামনেই মারা যায়। ইন্দ্রনাথ আর শ্রীকান্ত মিলে মৃতদেহ সৎকার করে। অন্নদা এখন নিতান্ত অসহায় একা। ইন্দ্রনাথ অন্নদাকে তার বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু অন্নদা রাজি হয় না। এর কয়েকদিন পরে হঠাৎ অন্নদা সেই এলাকা ছেড়ে চিরদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যায়। যাওয়ার আগে শ্রীকান্তকে চিঠি লিখে নিজের জীবনের সকল ইতিহাস জানিয়ে যায়। ইন্দ্রনাথ এরপরে অনেক খোঁজাখুঁজি করেও অন্নদার আর কোনো হদিস পায়নি। এই ঘটনা ইন্দ্রনাথের জন্য একটা বড় ধাক্কা ছিল। এরপরে আস্তে আস্তে ইন্দ্রনাথ শ্রীকান্তের জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। শ্রীকান্ত দেখেছে যে অসহায় গরিব মানুষের প্রতি ইন্দ্রনাথের কি অসীম মায়া। একবার অন্নদার গ্রামে গিয়ে দেখতে পায় মানুষগুলো কলেরায় মরতেছে। ইন্দ্রনাথ তাদের জন্য কষ্ট প্রকাশ করে। একটা ছেলে নদীর ঘাটে মরে পড়েছিল। কি সুন্দর ছেলে, কত সাবলীলভাবে মরে পড়ে আছে। এরপরে শেয়াল কুকুরের হাত থেকে তার লাশটাকে বাঁচানোর জন্য নিজে কোলে করে নিয়ে নিরাপদ স্থানে রেখে আসে। একবারের জন্য চিন্তা করেনি যে তার কি জাত। ইন্দ্রনাথের মতে মরার আবার জাত হয় নাকি? এসব দেখে শ্রীকান্তের মনে গভীর দাগ কাটে। শ্রীকান্ত ইন্দ্রনাথের কাছে দেখেছিল জীবনের এক ভিন্ন রূপ। জীবনের সার সত্য কথাগুলো অবলীলায় বলে দিত ইন্দ্রনাথ, যা শ্রীকান্তর মনে স্থায়ী প্রভাব বিস্তার করেছিল তার বয়সকাল পর্যন্ত। কিন্তু বড় হয়ে শ্রীকান্ত জানেও না যে ইন্দ্রনাথ কোথায় আছে, কেমন আছে। কিন্তু তার আদর্শ, তার চিন্তাভাবনাগুলো কখনোই ভুলতে পারেনি। তার বাকি সমস্ত জীবনে সে বুঝতে পেরেছিল যে একটা বন্ধুত্ব মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ। তার বাকি সমগ্র জীবন সে ইন্দ্রনাথের আদর্শ ধারণ করে কাটিয়েছে। আজ শ্রীকান্ত নিজেও এক মহাভবঘুরে। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস শ্রীকান্তর প্রথম খণ্ড শ্রীকান্ত ও ইন্দ্রনাথের কাহিনী সংক্ষেপ।
গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।